নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, কতটা ভালো থাকবেন তারা, কতটা ভালো পরিস্থিতিতে আমরা এগোতে পারবো, এই সংক্রান্ত যে তথ্যগুলো দরকার সেটি আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা জানেন বাংলা বঙ্গাব্দ 1432 প্রায় দরজায় কড়া নাড়ছে। আমরা জাস্ট কিছুদিনের মধ্যেই নতুন বাংলা বঙ্গাব্দে প্রবেশ করব, শুরু হবে নববর্ষ। শুভ নববর্ষ থেকেই সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে আমি বলবো না এটা যে 180 ডিগ্রি জীবন ঘুরে যাবে। দেখুন, বস্তুত বিষয়টি তেমন নয়, তবে এমন কিছু ট্রানজিট, এমন কিছু গ্রহ সংযোগ সিংহ রাশির এই নতুন বাংলা বছরে আছে, প্র্যাকটিক্যালি ভাবতে হয়। দেখুন, হারার পর জিততে হয়, হারার পর জয় আসে, কিন্তু সিংহ রাশি বিগত কয়েক বছর ধরে যেন হেরে যাচ্ছেন, শুধু ক্রমান্বয়ে হেরে যাচ্ছেন। কোথাও গিয়ে সংসারে হেরে যাচ্ছেন, কোথাও গিয়ে কর্মজীবনে হেরে যাচ্ছেন, জয়ী হতে পারছেন না। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে, এই জয়ী হওয়ার প্রবণতাটা আপনার এবার আসছে। আপনি এতদিন হেরেছেন, এতদিন জটিলতা এসেছে, পরাজয় স্বীকার করেছেন, আর পরাজয় স্বীকার করতে হবে না। এবার কিন্তু জয় আসবেই জীবনচক্রে, এবং শুধুমাত্র একটি পার্টিকুলার বিষয়ে নয়, অনেক বিষয়েই জয়লাভ সম্ভব। আমি পরপর একটু বলি। দেখুন, জীবনে চলতে গেলে ফাইন্যান্স দরকার। আপনাদের অষ্টমে রাহু র্যান্ডম প্রবলেম দিচ্ছে, এবং হয় না যে একটা রাশির, যেমন আমরা মিনের ক্ষেত্রে দেখি প্রায়শই দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি আছে, কিন্তু আপনাদের যে রাশি, বিশেষ করে সিংহ, বিগত বছরগুলিতে র্যান্ডম প্রবলেম আসছে বারবার। আজকে এই প্রবলেম, কালকে আর একটা প্রবলেম, তরশু আর একটা প্রবলেম, এইভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। একটা কথা আমি আপনাকে বলতে চাই, দেখুন, প্রবলেম প্রচুর সিংহ রাশির। কারোর হেলথ, কারোর মেন্টাল হেলথ, কারোর ফ্যামিলি লাইফ, পরিবারের বিভিন্ন রকম বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে না চিন্তা প্রচুর, দুর্ভাবনা, দুশ্চিন্তা প্রচুর পরিমাণে রয়েছে। আমি এতটুকু তথ্য আপনাদেরকে দিতে চাইব, এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই, এই ধরনের বিষয়ে প্রচুর পরিমাণে পজিটিভিটি আসুক আর না আসুক, নেগেটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকবে। বর্তমানে যেভাবে আপনি চলছেন তাতে প্রচুর নেগেটিভিটি আছে, মেন্টাল প্রেশার চলে আসছে, বিভিন্ন রকমভাবে ডিটোরিয়েশন লক্ষ্য করতে পাচ্ছেন। এই যে ডিটোরিয়েশন, এই যে মেন্টাল প্রেশার, এই জায়গাগুলো থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ, ঢায়া শুরু হলেও সিংহের কিন্তু অ্যাজ সাচ নেগেটিভিটি তৈরি হবে না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, সিংহ রাশির বহু জাতক জাতিকাদের তাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকেও যদি বলতে হয় যে চাকরি পেয়েও, চাকরি কিন্তু অনেকে পাননি, চাকরি পেয়েও অনেকে হারিয়ে ফেলেছেন। 2 নম্বর 1 নম্বরের জন্য আপনার ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণ হয়নি, 2 নম্বর 1 নম্বরের জন্য আপনি সেই জায়গায় পৌঁছতে পারেননি। এরকম নানাবিধ প্রবলেম আমরা দেখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি, সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে এসেছে। এই জায়গা থেকে অন্তত বেরিয়ে আসতে পারবেন, নতুন ভাবনা চিন্তা আসবে, নতুন ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ আসবে। আজকে ঠিক যেভাবে আপনার কন্টিনিউয়েশন হয় জীবনচক্র, যেভাবে আপনি পরিকল্পনা করতে সমর্থ হচ্ছেন, দেখবেন অনেকটা চেঞ্জ হবে। আমি বারবার বলেছি, শনি একটা বৃহৎ গ্রহ, ডেফিনেটলি বৃহৎ বলতে সর্ববৃহৎ নয়, তবে এমন একটি প্ল্যানেট দীর্ঘমেয়াদী অবস্থান করেন একটি রাশিতে, আর 1432 বঙ্গাব্দে ম্যাক্সিমাম টাইম বা পুরোটাই, ওয়াই নট, শনি আপনার অষ্টমে থাকবে, বক্রগতিতে যাবে 13ই জুলাই, 28শে নভেম্বর পুনরায় ডিরেক্ট হবে। তো শনির এই বক্রগতিতে যাওয়া, এটা এমন একটি ইভেন্ট আপনার জন্য যেটি কিন্তু জীবনচক্রের বহু প্রবলেমকে সমাধান করে দিতে পারে। আবার আমরা দেখতে পারবো আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে যে প্ল্যানেট, সে কিন্তু দেবগুরু বৃহস্পতি। একদমই ঠিক,
রাশি যাদের সিংহ তাদের ঠিক একাদশ ভাবে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে। 14ই মে প্রবেশ করবে, 18ই অক্টোবর পর্যন্ত এই রাশিটিতে থাকবে এবং তারপরে আমরা দেখতে পারবো রাশি পরিবর্তন হয়ে সিংহের দ্বাদশে যাবে। কিন্তু 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর থাকার পর পুনরায় মিথুনে চলে আসবে এবং সিংহের একাদশে বৃহস্পতি থাকবে এন্টায়ার 1432 বঙ্গাব্দ, যার প্রভাবে সিংহ হয়তো অনেক সমস্যা আসবে জীবনে, এটা ঠিক। সব দিক থেকে যে পজিটিভিটি আসছে বিস্তর, সব প্রবলেম যে সলিউশন হয়ে যাচ্ছে, কোনো রকম আর প্রেশার থাকছে না, কোনো রকম আর চাপ থাকছে না, সিংহর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কোনো না কোনো চাপ, কোনো না কোনো প্রেশার এগুলো থেকে যাবে। কিন্তু তারপরেও সিংহ রাশি যে ভালো থাকবেন, সিংহ রাশির যে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। খারাপ হলেও খারাপকে কাটিয়ে আমরা বেটার একটা জায়গা তৈরি করতে পারবো। খারাপ হয়তো কিছু কিছু ক্ষেত্রে টেনশন, জটিলতা, যন্ত্রণা এগুলো আসতেই পারে, আসার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোকে অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারবো সেই বার্তাটুকু আপনাদেরকে দিচ্ছি। সেই বার্তাটুকু আপনাদের দিতে হয় যে এই প্রবলেমগুলোকে, এই এন্টায়ার সমস্যাগুলোকে অতিক্রম করে আমরা বেটার একটা জায়গায় পৌঁছতে পারবো। সিংহ রাশির কথাই বলছি। এবং সিংহ রাশির বহু জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু মেন্টালি টেনশন প্রচুর 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 ভাবতে হয় আপনাকে। আজকে দাঁড়িয়ে যদি আমরা বলি যে কর্মজীবন কেমন চলছে, 50% বলবে দাদা ভালো না, 50%-এর মধ্যে 20% বলবে দাদা কর্ম নেই, কর্মহীন অবস্থায় আছি। আমি বলি দশমপতি আপনাদের ভিনাস, ভিনাস বছরের শুরুতে তুঙ্গ থাকবে, দ্যাটস ভেরি ট্রু। আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখব কর্মজীবনের পরিবর্তন হচ্ছে, কর্মজীবনের ডেভেলপমেন্ট হচ্ছে, সিচুয়েশন ভালো থেকে আরো ভালো দিকে যেতে পারে। তবে যারা চাকরি চেঞ্জ করতে চান, খুব সেন্সিটিভ বছর 2025। দেখুন, আমি আপনাদের কোনোভাবেই কখনোই ডিমোটিভেট করি না, আপনারা জানেন। তবে আমি একটা কথা বলি, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট সামটাইমস। এবং এক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির সাপেক্ষে চাকরি পরিবর্তনটা খুব বুঝে শুনে কিন্তু করতে হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। চাকরি পরিবর্তন করতে গিয়ে জটিলতা, নতুন অর্গানাইজেশনে গিয়ে জটিলতা। 2025-এ যে জায়গাটিতে সব থেকে বেশি সাবধানতা সিংহ রাশির জাতক জাতিকাদের রাখতে হবে সেটি কর্ম পরিবর্তন। কর্ম পরিবর্তনটিকে যতটা সুস্থভাবে, স্বাভাবিকভাবে আপনি নিতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রা বাড়বে। কর্ম পরিবর্তনকে যদি সুস্থভাবে, স্বাভাবিকভাবে না নিতে পারেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা পূর্ণাঙ্গ বাড়বে না। নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের সমস্যা, তার কন্টিনিউয়েশন সেটি কিন্তু থেকে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, অনেকেই আছেন তারা কিন্তু অরিড। কেন অরিড জানেন? কারণ সেল প্রফেশনে মাঝে খুব ডাউন চলছিল, তার উপরে অনেকে শেয়ার মার্কেটে আছেন। শেয়ার মার্কেটের অবস্থাও আপনারা প্রায় প্রত্যেকেই জানেন, মাঝে একটু ডিটোরিয়েট করেছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পজিটিভিটি আসবে। আমি বলবো সেপারেট একটা প্রফেশন তৈরি করুন না। যেমনভাবে চলছে সেটা তো চলছে, সেটা তো কন্টিনিউ হতে থাকবে, বাট একটা সেপারেট প্রফেশন আমরা তো তৈরি করতেই পারি। আমরা চাইলে একটা সেপারেট প্রফেশন তৈরি করতে পারবো। যারা সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছেন, সিংহ রাশির ম্যারেজ লাইফের প্রবলেমটা অনেক মিনিমাইজ হয়ে যাবে। বিবাহিত জীবনের সমস্যা, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে বিভিন্ন রকম যে ম্যারিটাল প্রবলেমগুলো হয় প্র্যাকটিক্যালি, এই ধরনের প্রবলেম যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রবলেম অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, প্রবলেম অনেকটা সমাধান হয়ে যাবে। এতটা প্রবলেম কোনোভাবেই থাকবে না, এতটা সমস্যা আপনাদের হওয়ার কথা নয় যে সমস্যা হবে। তাই আমি বলছি প্রবলেম মিনিমাইজ হয়ে যাবে, সমস্যা মিটে যাবে, পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং 1432 বঙ্গাব্দ আপনাদের জন্য কিন্তু ক্রমশ শুভ থেকে আরও শুভ হতে চলেছে। তবে 3টি জায়গায় 2024 বঙ্গাব্দ আপনাদের জন্য সমস্যা প্রবণ হতে পারে, আমি বলে রাখি। প্রথমত যে জায়গাটি, সেটি হলো আপনার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকের একটু চাপ আছে, এবং আমি বিবাহের কথা বলছি না, আমি রিলেশনশিপের কথা বলছি। রিলেশনশিপ নিয়ে অনেকে খুব কনফিউজিং একটা অবস্থায় আছেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে পারছেন না, এগোবেন না
এগোলে কি ধরনের রেজাল্ট আসতে পারে, এটি নিয়ে আপনার চিন্তা দুর্ভাবনা প্রচুর। আমি একটা কথা আপনাদের বলি, যারা এগোতে চাইছেন এগোতে পারেন। পরিস্থিতি অন্তত ভালো না হোক, খারাপ হবে না। আর আমি বলে রাখি, যারা টক্সিক রিলেশনশিপ মনে করছেন, অনেকটা রিলেশনশিপ প্রত্যেকেরই এরকমই হয়। আপনারটা টক্সিক নয়, অন্তত এতটা টক্সিসিটি তো থাকবে না, সেটুকু তো শিওর। হ্যাঁ, তবে যেখানে আপনি বুঝতে পারছেন খারাপ, পরিস্থিতি ভালো নয়, তারপরেও কেন জেনে বুঝে এগোচ্ছেন আমি তো এটা বুঝি না। আপনি যখন বুঝতে পারছেন, ইউ রিয়ালাইজ দ্যাট না প্রবলেম আছে, জটিলতা আসবে, তাহলে সেখানে এগোনোর তো কোনো মানে হয় না। সেখান থেকে পিছিয়ে আসার চেষ্টা করতে হয়। আমিও আপনাকে একটা কথাই বলব, যখন রিয়ালাইজেশন চলে এসেছে, বুঝতে পারছেন এগুলো সমস্যা হতে পারে, জটিলতা আসতে পারে, প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, সেখানে আমি এগোতে ডিরেক্টলি না করব, পরামর্শ দেব না। বাকি বিষয়গুলির মধ্যে সিংহ রাশির রিলেটিভসদের সাথে একটা আইনি জটিলতা বা ঝামেলা এসেছে, সেটা মিনিমাইজ হবে। যে কোনো আইনি জটিলতায় যারা রয়েছেন রাশি সিংহ, একটা জটিলতম সময় চলছে। অনেকেই ভাবছিলেন যে গাড়ি কিনবেন, কিন্তু এমন একটা সিচুয়েশন চলে আসলো না, না গাড়ি কিনতে পারলেন, না বাড়ি কিনতে পারলেন। এত 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 প্রবলেম আসলে না জীবনে চলাটা খুব কঠিন হওয়া যায়। সিংহের সাথে কিন্তু অ্যাজ ইট ইজ হচ্ছে, সেই সমস্যাটাই সিংহ রাশি জাতক জাতিকারা পাচ্ছে। আমি মনে করি তাতে পজিটিভিটি বাড়বে, সিচুয়েশনটা অনেক বেশি ডেভেলপড করবে, অনেকটাই পজিটিভ একটা ভাইবস আপনারা কিন্তু জীবনচক্রে পাবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি দরকারি। আপনার মতামত আমাকে জানাবেন, সুচিন্তিত মতামত। অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন প্রত্যেকে, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।